সবাইকে স্বাগতম। আজ আমরা স্কুইড গেমের চতুর্থ পর্বের বিস্তারিত বিশ্লেষণ করব, যার নাম স্টিক টু দ্য টিম। আগের পর্বের ধাক্কা সামলানোর আগেই এই এপিসোড আমাদের নিয়ে যায় নতুন এক আতঙ্কের মধ্যে। প্রতিযোগীরা বুঝতে পারে শুধু গেমের মধ্যেই নয়, গেমের বাইরেও তাদের বেঁচে থাকার লড়াই করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই হানিকম গেমের পর প্রতিযোগীরা ধীরে ধীরে বুঝতে পারে যে তারা কেবলমাত্র গেমেই নয়, বরং নিজেদের মধ্যেও প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে। ডকসুর এবং তার দল শক্তিশালী খেলোয়াড়দের একত্রিত করে, অন্যদের ওপর আধিপত্য বিস্তার করতে চায়। এদিকে গিহুন, সাংউ, সাইবিয়োগ, আলী এবং বৃদ্ধ লোকটি যার নাম উ ইল নাম, এরা সবাই একত্রিত হয় এবং তারা বুঝতে পারে যে রাতেও তারা নিরাপদ নয়। একটি গুরুত্বপূর্ণ দৃশ্য আসে যখন রাতের অন্ধকারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গার্ডরা সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছে, কিন্তু কেউ হস্তক্ষেপ করছে না। একের পর এক প্রতিযোগী খুন হতে থাকে, আর তখনই গিহুন এবং তার দল নিজেদের রক্ষা করতে দলবদ্ধ হয়। তারপর আসে টাগ অফ ওয়ার চ্যালেঞ্জ। প্রতিযোগীদের দুটি দল গঠন করতে হয় এবং তাদের মধ্যে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা হয়। এই খেলায় হেরে গেলে নিচে পড়ে মৃত্যু নিশ্চিত। গিহুনের দল বড় সমস্যায় পড়ে, কারণ তাদের দলে রয়েছে একজন বৃদ্ধ এবং দুটি নারী সদস্য, যেখানে প্রতিপক্ষের দল পুরোপুরি শক্তিশালী পুরুষদের নিয়ে গঠিত। কিন্তু এখানে উ ইল নাম প্রমাণ করে যে শুধু শক্তি নয়, কৌশলই আসল চাবিকাঠি। সে একটি বিশেষ কৌশল শেখায়, যার মাধ্যমে প্রতিপক্ষের শক্তিকে নিজের দলের পক্ষে কাজে লাগানো যায়। সাংউ এই কৌশল কাজে লাগিয়ে একটি চালাক প্রতিরোধ গড়ে তোলে এবং শেষ মুহূর্তে সবাই একসাথে টান মেরে প্রতিপক্ষকে নিচে ফেলে দেয়। পর্বের শেষ দৃশ্যে আমরা দেখি টাগ অফ ওয়ার ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করছে সবাই। এখানে ইঙ্গিত দেওয়া হয় যে পরবর্তী পর্বে আরও বিপজ্জনক কিছু অপেক্ষা করছে, এবং এভাবেই শেষ হয় আমাদের পর্ব 4-এর বিশ্লেষণ। রাতের আক্রমণের মুহূর্ত কি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে, নাকি টাগ অফ ওয়ার ছিল সবচেয়ে রোমাঞ্চকর? কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।